বর্তমান সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অর্থাৎ একনেক বৈঠক বসছে আজ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হবে। এতে পদ্মা ব্যারাজ সহ ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করার কথা রয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। বৈঠকের আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। হোসাইন, একনেক বৈঠকের কি খবর আছে আপনার কাছে? এবারের বৈঠকে কি কি প্রকল্প উপস্থাপন করা হবে সে বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? মুন্নি, আপনাকে ধন্যবাদ। যেভাবে আপনি যেমনটা বলছিলেন যে এই সরকারের তৃতীয় একনেকের বৈঠক, ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ে আসেন। এর পরে কিন্তু অপর একনেকের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু একে একে আসতে থাকেন এবং সকাল ১০টার শুরুতেই একনেকের যে সভা, সেই সভাটি শুরু হয়েছে এবং এটি ১টা পর্যন্ত চলবে। ফলে ৩ ঘণ্টা ব্যাপী এই একনেকের সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সভার সভাপতিত্ব করবেন এবং এই একনেকের তৃতীয় সভায় ১৬টি প্রকল্প উত্থাপিত হবে, উপস্থাপন করা হবে এবং এই প্রকল্পগুলোর মধ্যে সবথেকে বড় প্রকল্প হচ্ছে পদ্মা ব্যারেজ। সেই পদ্মা ব্যারেজ ৩৪,০০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হবে এই পদ্মা ব্যারেজের পেছনে। যেই পদ্মা ব্যারেজটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের নদী ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদন বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখবে। এবং ১৬টি প্রকল্পের মধ্যে আপনি জানতে চেয়েছিলেন যে আরও কি কি প্রকল্প এই একনেকের সভায় উত্থাপিত হবে। এর মধ্যে রয়েছে উপজেলা ভূমি কমপ্লেক্স এবং স্বাস্থ্য, শিক্ষা, পরিবার কল্যাণ বিভাগের অধীনে নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের যে প্রকল্প, সেই প্রকল্পটিও উত্থাপিত হবে। এছাড়া চট্টগ্রামের আউটার রিং রোড যেটা, সেই প্রকল্পর নতুন করে সময়সীমা বৃদ্ধির ব্যাপারে উত্থাপন করা হবে। অপরাপর যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো আমাদের কাছে আরও কিছু তথ্য এখনো পর্যন্ত বাকি রয়েছে যে বিস্তারিতভাবে আরও কি কি প্রকল্প আসলে উত্থাপিত হবে সেই বিষয়ে নিশ্চয় আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। তবে জানিয়ে রাখি, এই ৩৯,০০০ কোটি টাকা অর্থ ব্যয়ে ১৬টি প্রকল্প উত্থাপিত হবে এই একনেকের বৈঠকে সরকার, এবং এই বৈঠক থেকে মূলত সিদ্ধান্ত গ্রহণ করা হবে কয়টি প্রকল্প আসলে একনেকের এই বৈঠকে বাস্তবায়িত হবে। এখনো পর্যন্ত আসলে বৈঠক শুরু হয়েছে, ১টা পর্যন্ত বৈঠক চলবে। সংশ্লিষ্ট কেউ বেরিয়ে এসে কথা বললে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবো আসলে কি কি সিদ্ধান্ত এই একনেকে সবাই গৃহীত হলো। কি সিদ্ধান্ত আসে বৈঠকে, নিশ্চয়ই সেই বিষয়টি জানতে আপনার কাছে আমরা আবারও ফিরব। মোহাম্মদ হোসাইন সঙ্গেই থাকবেন। দর্শক, সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক বসেছে আজ। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মোহাম্মদ হোসাইন সচিবালয় থেকে যুক্ত ছিলেন।